একজন সমন্বয়ক বলল, আমরা দুর্গতি ডেকে এনেছি হিন্দুরা নৌকাকে ভোট দিয়ে। ভারত, প্রথমত ভারত আমার কেউ না। আমার জন্ম বাংলাদেশে, আমার বাবা দাদু 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 সবাই বাংলাদেশেই ছিল। ভারত আমাকে এসে বলবে যে আপনি আন্দোলন করুন এবং আমি করব, আমি কি তাদের পুতুল? আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের মানুষ ভারতের মানুষের পুতুল? ভারতের মানুষ যখন পদ্মার পানি ঢেলে দেয়, ফারাক্কা বাঁধ খুলে দেয়, তারা তো কখনোই বিচার করে না যে যেটা হিন্দু না মুসলিমের বাড়িতে যাচ্ছে। ভারত শুধুমাত্রই আমার প্রতিবেশী রাষ্ট্র, এছাড়া ভারতের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক আমার নাই। এই মেয়েটা হিন্দু হয়েও কতটা সত্য কথা বলছেন একবার ভাবুন। 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত ইসকন ইস্যু সহ কেউ বলতে পারবেন একটা হিন্দুর উপর, নির্দিষ্ট একটা হিন্দুর উপর কোনো মুসলিম কোনো রাজনৈতিক দলের কোনো সদস্য ওই হিন্দুর উপরে হামলা করে নাই? অথচ ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলো দেখেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ব্যাপক অত্যাচার হচ্ছে, জ্বর উঠে গেছে ইন্ডিয়াতে। এখানে আসলে কাহিনী কি, এগুলা বুঝতে হবে। আমি সকল হিন্দু ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম উস্কানিমূলক আন্দোলনে আপনারা কেউ যাবেন না। আপনি আপনার পরিবারের সদস্য, আপনার পরিবারের দায়িত্ব আপনার। এখানে আপনি আর আমাকে বিপদে ঠেলে দেওয়া হচ্ছে। এদেশের হিন্দু আমাদের, ইসকন নেতা আমাদের দেশের। ইসকন নেতাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ প্রশাসন, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। সেখানে ইন্ডিয়া তো মাতামাতি করবে কেন? ইন্ডিয়ারা কেন বারবার সংখ্যালঘু বলে তাদেরকে উস্কিয়ে দিচ্ছে? এটা বুঝতে হবে। যতই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হোক না কেন, এটা কিন্তু কখনোই সফল হবে না, হচ্ছে না। 5 তারিখ থেকে আজকে পর্যন্ত অনেক চেষ্টা করা হয়েছে, সব চেষ্টাই বৃথা গিয়েছে, সেটা বুঝতে হবে। তো এরকম উস্কানিমূলক বক্তব্যে আপনি নিজেকে বিপদের দিকে ঠেলে দিবেন না। সেভ বাংলাদেশ হিন্দু নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু ইন্ডিয়ান গোয়েন্দাদের ভয়েস রেকর্ড ফাঁস হয়ে গেছে, সেটা আগে শুনুন। দুটো কাজে একটু আপনাদের সহায়তা চাই। প্রথম কথা হচ্ছে, চিন্ময় প্রভুর ব্যাপারে এই যে হচ্ছে আপনারা 10-12 হাজার লোক জোগাড় করুন, সময় নিয়ে করুন, প্রয়োজন হলে অবিলম্বে করার দরকার নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিডিয়ার নজর ওদিকে ভীষণভাবে থাকবে মিন্টো পার্কের ওখানে, সেটা সুযোগ নিন। প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছন এবং দুটো দাবি করুন। প্রথম হচ্ছে চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি, এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা, যে বাংলাদেশের সরকারকে ক্ষমা চাইতে হবে হিন্দু সমাজের কাছে। বুঝেছেন? এই দুটো আপনারা দাবি করুন এবং বড় ভিড় নিয়ে এখানে ঘেরাও করুন এবং আন্তর্জাতিক মিডিয়া রাখুন, প্রচুর নিজেদের ক্যামেরা রাখুন, যেন কিছু করলে পরে হাজারি গলির মতন পরিস্থিতি আর না হয়। শুনছেন কথাগুলো? নিজেদের সেফটির জন্য ছোট ছোট যা যা দরকার সবকিছু রাখুন। এই ভয়েস রেকর্ডে 2টা বিষয় সবচাইতে মুখ্যম। এক হচ্ছে ইসকন নেতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশ সরকারকে ক্ষমা চাইতে হবে। বাহ 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 বাহ, যতই চেষ্টা করুন কোনো লাভ হবে না। আরে ভাই, বাংলাদেশের মতো একটা মার্কেট ভ্যালু হারাচ্ছে ইন্ডিয়ার মাথা খারাপ হবে না? কাদের মাথা খারাপ হবে? ইন্ডিয়ান ভিসা বন্ধ, টুরিস্ট নেই। আওয়ামী লীগ সরকার থাকাকালীন প্রতি বছর ইন্ডিয়া শুধুমাত্র বাংলাদেশ থেকে $16 মিলিয়ন ইনকাম করত। সারা পৃথিবীতে বাংলাদেশ 70তম দেশ যে ইন্ডিয়ান অর্থনৈতিক বাজারকে চাঙ্গা রাখছে। এরকম একটা মার্কেট হারাচ্ছে, তাদের মাথা খারাপ হবে না? তবে ডক্টর ইউনূস বিজেপি মোদী সরকারকে কঠিন একটা জবাব দিয়ে দিছে। ইসকন নেতাকে নিয়ে যখন বাংলাদেশ দূতাবাসে বিজেপি নোটিশ পাঠাইছে, ডক্টর ইউনূস বলে দিছে ইসকন নেতা অন্যায় করেছে, সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরিক বিষয়, এটা নিয়ে আপনারা মাথা ঘামায়েন না। আর যদি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন, তার পরিণাম ভালো হবে না। স্যালুট জানাই ডক্টর ইউনূসকে এরকম একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। শুধু তাই নয়, ইসকন নেতার মুক্তির আন্দোলনে এসে জয় বাংলা স্লোগান গাইতেছে কেন? কারণ এটা আওয়ামী লীগের চাল। বুঝতে হবে, বিষয় হচ্ছে না। দেখুন, গতকালকে একটা নিউজ দেখলাম, ভারতের বিজেপির এক নেতা বলতেছে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হোক, আলু, পেঁয়াজ, ডাউল এগুলা সবকিছু বন্ধ করে দিবে। দিক, সমস্যা কি? আমরা ভারতের জিনিস খাবো না? আমাদের এখন বিদ্যুৎ যায় না, দেশে কিন্তু খুব কম বিদ্যুৎ যাইতেছে। কারণ কি জানেন? কারণ আছে, আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করতেছি। আমরা নেপাল থেকে ভালো মানের বিদ্যুৎ আমদানি করতেছি, তাদের জ্বলতেছে। আমরা ভারতপন্থী না, আমরা বাংলাদেশিরা ভারতপন্থী না, ভারতের উপর ডিপেন্ডেবল না। এটা আগে আমাদের নির্ণয় করতে হবে, তারপরে আমরা ভারতের কাছ থেকে কি আমদানি করব না করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।